নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব নিজেদের নামকে কিভাবে নিজেরাই সংশোধন করবেন। আপনি যে নামটা ব্যবহার করছেন সেই নামটা আপনার জন্য কতটা সাপোর্টিং অথবা কতটা ম্যালিফিক, আজকের এই আলোচনার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন অথবা নিজেদের নামকে যারা সংশোধন করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো যে ছকটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেলডিয়ান মেথড। বেশ কিছু বছর আগে পর্যন্ত পাইথাগোরাস থিওরি ব্যবহার করা হতো। সেক্ষেত্রে সেই সময় কিছু মানুষ ফল পেয়েছেন, কিছু মানুষ ফল পাননি। তবে এই যে এই থিওরি ব্যবহার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 100% রেজাল্ট পাওয়া যায়। তো এই থিওরি আপনাকে ব্যবহার করতে হবে আপনার নিজের নামকে সংশোধন করার জন্য। তো সবাই খাতা পেন নিয়ে বসে পড়ুন আর নিজেদের নামকে নিজেদের খাতা পেনের উপরে লিখুন। একটু ফাঁক ফাঁক করে লিখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যে অ্যালফাবেটগুলোর নিচে যে নাম্বার আছে সেই অনুযায়ী আপনাদের নামের নিচে সেই সংখ্যাগুলো আপনি বসিয়ে নিন। আপনার নাম এবং আপনার টাইটেল যদি মিডল নেম থাকে সেটাও আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা পরপর লিখে যান। আপনার নাম রাম, শ্যাম, যদু, মধু যাই হোক না কেন, সেই নাম এবং আপনার টাইটেল উভয়ের নিচে যে সংখ্যা যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে আপনি যোগ করুন। যোগ করে যে যোগফলটা আসছে সেটাকে সিঙ্গেল ডিজিটে আপনাকে কনভার্ট করলেই আপনি আপনার নাম সংখ্যাকে পেয়ে যাবেন। আপনার বুঝতে যদি অসুবিধা হয় আরও একবার রিপিট করছি। তো আমার নামটা দিয়ে যদি বিচার করা যায় বরুণ অধিকারী, তো বি এর তলায় 2, এর তলায় 1, আর এর তলায় 2 এবং ইউ এর তলায় 6 এবং এন এর তলায় 5, এইভাবে বরুণ এবং অধিকারী, এইভাবে আপনাদের যা নাম আছে নিজেদের নামের তলায় সেই সংখ্যা বসান এবং সেটাকে সম্পূর্ণ যোগ করুন। যে যোগফলটা আসছে, ধরুন সম্পূর্ণ যোগফল 26 আসছে। তো 26, 2 এবং 6, 6 আর 2 8, এটাই হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিট। তো আপনার নাম চলে যাচ্ছে 8-এর উপরে। তো এইভাবে আপনারা আপনাদের নামের সিঙ্গেল ডিজিট প্রথমে বের করে নিন, তারপরেই সম্পূর্ণ ভিডিওটি বসে বসে দেখুন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম কোনোভাবেই যেন 4 অথবা 8-এর উপরে না চলে আসে। এই দিকটা আপনাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে, কারণ 4 হচ্ছে রাহুর নাম্বার। রাহু অত্যন্ত স্ট্রাগল একটি প্ল্যানেট। তো তার জীবনে স্ট্রাগল অবশ্যই থাকবে। সে সফলতার মুখ খুব সহজে দেখতে পাবে না তার নাম যদি 4-এর উপরে চলে আসে। একই সাথে 8 অর্থাৎ কর্মফলদাতা শনিদেব। দেখুন, শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট। তো তার জীবনেও কিন্তু যে কোনো ফল অতি ধীরে প্রাপ্তি হবে। তো 4 এবং 8-এর উপরে যেন কারো নাম চলে না আসে। বিশেষ করে আপনি কোনো ব্যবসার শুভারম্ভ করছেন অথবা কোনো বাচ্চার নামকরণ করছেন, আপনি অবশ্যই মাথায় রাখবেন সেই নাম যেন 4 অথবা 8-এর উপরে কখনো না চলে আসে। তো কোন সংখ্যার উপরে নাম আসা সব থেকে শুভ, এক এক করে আলোচনা করছি। প্রথমত নাম্বার 1 অর্থাৎ সানের নাম্বার, কিং অফ প্ল্যানেট। তো নাম্বার 1-এর উপরে আপনি আপনার নামকে অবশ্যই নিয়ে যেতে পারেন, অথবা আপনার বাড়িতে কোনো শিশু জন্মগ্রহণ করেছে তার নামকে আপনি অবশ্যই নাম্বার 1-এর উপরে নিয়ে যেতে পারেন। এরপর আসে নাম্বার 3। নাম্বার 3 অর্থাৎ নাম্বার 3 দেবগুরু বৃহস্পতির নাম্বার। তো অত্যন্ত পজিটিভ একটি প্ল্যানেট, অত্যন্ত স্টেবল একটি প্ল্যানেট। তো নাম্বার 3-এর উপরেও আপনি আপনার নাম অথবা আপনার বাড়িতে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, কোনো ব্যবসার নাম, কোনো প্রতিষ্ঠানের নাম আপনি অবশ্যই রাখতে পারেন। এরপরে যে নাম্বারটি আসছে সেটি হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 বুধের নাম্বার। আপনি যদি লসু গ্রেড যে ছকটা আছে সেই ছকটা ফলো করেন, সেক্ষেত্রে দেখবেন নাম্বার 5 লসু গ্রেডের একদম মিডল পয়েন্টে রয়েছে। তো নাম্বার 5 অর্থাৎ বুধ আমাদের জীবনকে ব্যালেন্স করে। তো আপনার নামকে আপনি অবশ্যই নাম্বার 5-এর উপরে নিয়ে যেতে পারেন। এরপর যে নাম্বারটি আসছে সেটা হচ্ছে 6 অর্থাৎ শুক্র গ্রহ। শুক্র গ্রহ দৈত্যগুরু হলেও শুক্র গ্রহ আমাদের জীবনে কাঁচা পয়সার কারক, শুক্র গ্রহ লাক্সারির কারক। শুক্র গ্রহ যে কোনো দিক থেকে আমাদের আর্টিস্টিক করে তোলে, আমাদের মধ্যে শিল্প কলাকুশলী করে তোলে। তো আপনি আপনার নামকে নাম্বার 6-এর দিকে অবশ্যই নিয়ে যেতে পারেন। তো এই 4টি সংখ্যাকে সব থেকে শুভ বলে মনে করা হয় নিজেদের নামকে সিলেক্ট করার জন্য।
বাদবাকি যে নাম্বারগুলো আসছে দেখুন, নাম্বার 2 কিসের নাম্বার? চন্দ্রের নাম্বার। আর চন্দ্র 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো নাম্বার 2 এর উপরে যদি আপনি আপনার নামকে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার মধ্যে স্টেবিলিটির জায়গাটা খুবই কম থাকবে। একই সাথে ইমোশন, সেন্টিমেন্ট তাদের মধ্যে অত্যাধিক বেশি থাকবে। এরপরে যে নাম্বারটি আসছে সেটি হচ্ছে নাম্বার 4 এর উপরে নিয়ে যাওয়া যাবে না, আগে বলে দিয়েছি। নাম্বার 7, দেখুন নাম্বার 7 হচ্ছে কেতুর নাম্বার, যার মাথা নেই। তো যার মাথা নেই তার জীবনে স্টেবিলিটিও নেই। তো নাম্বার 7 এর উপরে আপনি আপনার নামকে না নিয়ে যাওয়াটাই বেটার হবে। একই সাথে এরপরে আসছে নাম্বার 8, নাম্বার 8 এর কথা আগেই বলেছি। এরপরে আসছে নাম্বার 9, দেখুন নাম্বার 9 অর্থাৎ মঙ্গল। মঙ্গল এমন একটি প্ল্যানেট, যদি চায় আপনাকে রাজা করে দেবে, আর যদি চাই আপনাকে পথের ভিখারি করে দিতে পারে। তো হয় খুব বেশি, না হয় কিচ্ছু নয়, ফিনিশ। তো নাম্বার 9 এর উপরেও দেখুন এখানে নিজের নাম নিয়ে যাওয়া কিন্তু রিস্কি হতে পারে। আপনার জীবনে কোন দিকে নিয়ে যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ভাগ্য সংখ্যা এবং আপনার মূলাঙ্ক কত আছে তার উপরে। তো এর উপরে নির্ভর করে আপনাদের নামকে সিলেক্ট করতে হবে। তবে এখানে 1, 3, 5 এবং 6 এটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। তো আপনার মূলাঙ্ক এবং আপনার ভাগ্য সংখ্যা এই দুটিকে ব্যালেন্স করেই কিন্তু আপনাদের নামকে সিলেক্ট করতে হবে। এখানে মূলাঙ্কে কিভাবে বের করবেন আগে যদিও ভিডিও দেওয়া আছে, ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি। আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থের মধ্যে শুধু যে ডেট অর্থাৎ যে তারিখে আপনার জন্ম সেটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। সেক্ষেত্রে যদি 10 তারিখে জন্ম হয়ে থাকে 1 + 0 = 1, এই 1 হচ্ছে আপনার মূলাঙ্ক। আপনার যদি 26 তারিখে জন্ম হয়ে থাকে 2 + 6 = 8, এই 8 হচ্ছে আপনার মূলাঙ্ক। তো এই মূলাঙ্ক এবং ভাগ্য সংখ্যা অর্থাৎ টোটাল যে ডেট অফ বার্থ সেটা সম্পূর্ণ যোগ করুন। যোগ করার পরে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করুন, তাহলে আপনি আপনার ভাগ্য সংখ্যাকে পেয়ে যাবেন। তো মূলাঙ্ক এবং ভাগ্য সংখ্যার কোনোভাবে এনিমি যেন না হয়ে যায় আপনার নেম নাম্বার। সাপোজ ধরুন আপনার মূলাঙ্ক 1 আর আপনার ভাগ্যাঙ্ক 1, তো আপনার নেম নাম্বার কোনোভাবেই যেন নাম্বার 8 এর উপরে না চলে আসে। তো এখানে এক এক করে আমি বলতে শুরু করছি যে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কত হলে নেম নাম্বার কত হওয়া উচিত। দেখুন এখানে আমি শুধুমাত্র এনিমি সংখ্যাগুলো বলবো, বাদবাকি আপনারা বুঝতে পারবেন। আর নেম সংখ্যা সবসময় নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 6 এর উপরে আনাটাই সব থেকে পজিটিভ হিসাবে ধরা হয়। সেক্ষেত্রেও আপনাকে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ককে অবশ্যই চেক করে নিতে হবে। আপনার মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক যদি নাম্বার 1 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নেম নাম্বার যেন কখনো নাম্বার 8 এর উপরে না আসে। আপনার মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক যদি নাম্বার 2 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নেম সংখ্যা যেন নাম্বার 4 এর উপরে না আসে, নাম্বার 8 এর উপরে না আসে, আর নাম্বার 9 এর উপরে না আসে। একই সাথে আপনার মূলাঙ্ক অথবা আপনার ভাগ্যাঙ্ক যদি 3 এর উপরে আসে, সেক্ষেত্রে আপনার নেম সংখ্যা যেন কোনোভাবেই নাম্বার 6 না হয়। 4 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই যেন নাম্বার 2 না হয়, নাম্বার 9 না হয়। আপনার মূলাঙ্ক এবং ভাগ্য সংখ্যা যদি কোনোভাবে নাম্বার 5 আসে, সেক্ষেত্রে 9 এর উপরে যেন আপনার নাম সংখ্যা না আসে। নাম্বার 6 যদি হয়ে থাকে 3 এর উপরে না আসে। নাম্বার 7 যদি হয়ে থাকে, দেখুন 7 হচ্ছে কেতুর নাম্বার। তো কেতুর প্রত্যক্ষভাবে কোনো এনিমি না থাকলেও এখানে নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 2কেই নিউট্রাল হিসাবে ধরা হয়ে থাকে। একই সাথে নাম্বার 8 এর উপরে যদি আপনার মূলাঙ্ক অথবা আপনার ভাগ্য সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে কোনোভাবেই নাম্বার 2 এবং নাম্বার 1 এর উপরে যেন আপনার নেম সংখ্যা না আসে। 9 এর উপরে যদি আপনার ভাগ্য সংখ্যা কিংবা আপনার মূলাঙ্ক থাকে, সেক্ষেত্রে নেম সংখ্যা যেন কোনোভাবেই নাম্বার 4 অথবা নাম্বার 2 এর উপরে না আসে। এই দিকগুলো আপনাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। এর উপরেও ছোট ছোট কিছু বিষয় রয়েছে। ধরুন কারো নেম সংখ্যা নাম্বার 2 অথবা নাম্বার 7 এর উপরে রয়েছে, সেক্ষেত্রে তার লসু গ্রেড চার্টে অবশ্যই 5 থাকতে হবে, 6 থাকতে হবে। এই দুটি সংখ্যা বাদে কিন্তু এই দুটির উপরে কোনোভাবেই নেম সংখ্যাকে নিয়ে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে যারা মেডিকেল প্রফেশন অথবা যারা হিলিং কোনো প্রফেশনে আছেন, তাদের জন্য সাপোর্টিং অবশ্যই হবে। তবে আবারও বলছি, লসু গ্রেড চার্টে 5 এবং 6 এর যোগ অবশ্যই থাকতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ছোট বিষয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্টেই বলেছি যে দেখুন আপনার নেম সংখ্যা কোনোভাবেই যেন নাম্বার 4 অথবা নাম্বার 8 এর উপরে না আসে। সেক্ষেত্রে আপনার যে ফার্স্ট নেম অর্থাৎ আপনার ফার্স্ট নেম এবং আপনার টাইটেলের মধ্যে
ফার্স্ট যে নেম, অর্থাৎ আপনার নাম ধরুন রাম, এই সংখ্যা যেন কোনোভাবে নাম্বার 4 অথবা কোনোভাবেই নাম্বার 8-এর উপরে না আসে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনার ফার্স্ট নেম এবং আপনার টোটাল নেম এই দুটো যেন কোনোভাবেই নাম্বার 4 এবং নাম্বার 8-এর উপরে না আসে, অবশ্যই খেয়াল রাখুন। আর এইভাবেই আপনি আপনার ব্যবসার নামকরণ করুন, আপনার বাড়িতে যে বাচ্চা জন্মগ্রহণ করছে তার নামকরণ করুন এবং নিজের নামকে অবশ্যই সংশোধন করুন, কারণ আপনার নামই আপনার পরিচয়। আপনার নাম যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার পরিচিতি কখনো বাড়বে না, আপনি কখনোই সাকসেসফুল মানুষ হতে পারবেন না, আপনার নেম ফেম কখনো আপনি বাড়াতে পারবেন না। তো আর নেগেটিভ এবং পজিটিভ সংখ্যাগুলো অবশ্যই বুঝে গেছেন, কি বিষয়ে ভিডিও দরকার অথবা এই বিষয়টা যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো দিন আবার এটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।